বুঝিয়ে শুনিয়ে তোমার দলে নিয়ে আসো। তুমি বুঝাইতে পারো না, এটা তোমার ব্যর্থতা, তার ব্যর্থতা নয়। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রুহামাউ বাইনাহুম, মুসলমান একজন অপরজনের সাথে তাদের সম্পর্ক ভালো থাকবে এবং তাদের মধ্যে বন্ধুত্ব স্থাপন হবে। ইহুদি খ্রিস্টানদের সাথে তারা বন্ধুত্ব স্থাপন করবে না। এজন্য আমাদেরকে বুঝতে হবে, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন যখন সর্বপ্রথম যখন নাজিল হয়েছিল মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায়। আল্লাহর নবীর উপরে হেরা পর্বত গুহার মধ্যে এমন সময় নাজিল হয়েছিল যখন ওই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ। কিসের যুগ? জাহিলিয়াতের যুগ। ভালো করে বুঝবেন। আমরা এখানে মনে করেন যে 2-3 হাজার মানুষ বসে আছে, কথার কথা। এই মাঠের মধ্যে হঠাৎ বিকট একটি শব্দ হলো, বিকট একটি আওয়াজ হলো, যেই আওয়াজটা আমরা ইতিপূর্বে কখনো শুনি নাই। কথা বুঝেন নাই? ইতিপূর্বে কখনো এরকম আওয়াজ আমরা শুনতে পারি নাই। এরকম বিকট একটি আওয়াজ এই মাঠের মধ্যে হলো। মানুষের মনে একটা কৌতূহল জাগবে কিনা যে এটা কিসের আওয়াজ? এরকম কৌতূহল জাগবে না? মানুষ কিন্তু সেখানে দৌড়ে গিয়ে দেখবে। সবার আগে মহিলারা যাবে, ঠিক কিনা বলেন? এই মহিলাদের কাজই হচ্ছে কোথায় কি হলো খুঁজে খুঁজে বের করা। মরা মানুষের বাড়ি মহিলাদের জ্বালায় পুরুষরা যেতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ মহিলারা কৌতূহলী বেশি। আমার ভাইরা, ওকে জিজ্ঞেস করা হয় তুমি কেন দেখতে গিয়েছো? সবাই যায় তাই যাচ্ছে। কেন দেখতে গেছো? সবাই যায় তাই যাচ্ছি। তোমার কেউ দেখা, উনি যে মরে গেছে ও দেখা কি তোমার জন্য জায়েজ? ওই অত ফতোয়া দেওয়ার দরকার নাই, জায়েজ না জায়েজ করে দেখ পারি, মরে গেছে তাই যাচ্ছে। কি কথা বলছেন? আবার ওই বাড়িতে, যেই বাড়িতে মানুষ মারা গেছে, ওই বাড়ির মহিলা যখন কান্দে উনিও পাশে বসে বসে উনিও কান্দে। তুমি কাঁদতেছো কেন? ওনারা কাঁদতেছে তো আমরা একটু সাই দিচ্ছি। কি কথা বলছেন নাই আমার ভাইরা? জীবিত থাকতে যেই মানুষকে দেখা আপনার জন্য হারাম, মরার পরেও ওই মানুষকে দেখা আপনার জন্য হারাম। যেই সমস্ত মহিলারা মানুষ মরার পরে লাইন দিয়ে সেই বাড়ি দেখতে যায়, কেন? মরার আগে যখন মুমূর্ষ অবস্থায় ছিল তখন তাকে দেখতে যেতে পারো নাই, খাবার নিয়ে যেতে পারো নাই, টাকা নিয়ে যেতে সাহায্য করতে যেতে পারো নাই, তখন আর যায় না, মরার পরে যায়। আমার ভাইরা, না, মহিলারা এভাবে ভিড় করতে পারবে না। তো যাই হোক, আমি কথা একটি বলতে গিয়ে একটু এদিকে বললাম আর কি, আবার কেউ রাগ করে না যে হুজুর শুধু মহিলাদের বিরুদ্ধে কথা বলে। আমার ভাইরা, এটা কৌতূহল জাগে মানুষের মধ্যে যে কি শব্দ হলো, কোনোদিন শুনি নেই, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে জাহিলিয়াতের যুগে হঠাৎ করে যখন শব্দ আসলো আসমান থেকে, আলিফ লাম মিম। কি শব্দ? আলিফ লাম মিম। আমার ভাইরা, আলিফ লাম মিম হঠাৎ করে একটি শব্দ আসলো, এরকম শব্দ কখনো কোনোদিন কেউ শুনে নাই। যখন এই শব্দ আসমান থেকে আসলো তখন মানুষের মনে কৌতূহল সৃষ্টি হয়ে গেল যে এটা কিসের আওয়াজ, কোথা থেকে আওয়াজটি আসছে, এটা তো আমাদের অবশ্যই বোঝার দরকার। প্রশ্ন করা হলো কেমন আওয়াজ, কিসের আওয়াজ? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উত্তর দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। কিসের আওয়াজ এটা হলো? আল্লাহ বলছেন যালিকাল কিতাব, তোমরা যে আওয়াজটি শুনেছো এটি হচ্ছে একটি কিতাবের আওয়াজ। সুবহানাল্লাহ পড়েন। এটি একটি কিতাবের আওয়াজ। আবার যখন প্রশ্ন করা হবে যে কেমন কিতাবের আওয়াজ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তখন আবার উত্তর দিচ্ছেন যে এটা এমন একটা কিতাব লা রাইবা ফি। সুবহানাল্লাহ পড়েন। এটি এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কি নেই? কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। কেউ সন্দেহ করার চিন্তা ভাবনাও করতে পারবে না। এই কথা যখন বলা হলো, একদল কাফের মুশরিক বেঈমান মুসলমানদের অন্তরের মধ্যে সন্দেহ যখন তৈরি করে দিল যে এটা মনে হয় মুহাম্মদ নিজে নিজে বানিয়ে বানিয়ে বলছে কিতাবগুলা। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, এই সন্দেহ যখন মুসলমানদের অন্তরের মধ্যে লাগানোর চেষ্টা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্দেহ দূর করার জন্য আমাদেরকে সুন্দর করে জানিয়েছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানাচ্ছি, শোনো, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম
জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তোমাদের মধ্যে উম্মীদের মধ্যে একজন রাসূল আমি প্রেরণ করেছি, যেই রাসূল তোমাদেরকে আমার কোরআন তেলাওয়াত করে শোনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উম্মীদের মধ্যে আমি রাসূল পাঠিয়েছি, অর্থাৎ রাসূল দুনিয়ার কোনো লেখাপড়া জানতেন না। সুবহানাল্লাহ পড়েন। তার কারণ কবিতা বানাইতে গেলে, গল্প লিখতে গেলে, থিয়েটার করতে গেলে নিজেকে শিক্ষিত হতে হবে, লেখাপড়া জানতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের মনে থেকে সন্দেহ না থাকে জন্য আল্লাহ বলছেন যে উম্মিয়িনা, উম্মীদের মধ্যে আমি রাসূল পাঠিয়েছি, যে রাসূল লিখতে পারতেন না, পড়তে পারতেন না। আমাদের সমাজে আহলে কোরআন নামে একটা জাতি আছে, গোষ্ঠী আছে, এরা আবার এই উম্মীয়িনার ব্যাখ্যা উল্টিয়ে দিয়েছে। বস এই উম্মীয়িনা মানে লিখতে পারতেন না, পড়তে পারতেন না, এটা না। এই উম্মীয়িনা মানে এটা হচ্ছে একটা গোষ্ঠী, এই একটা উম্মি একটা গোষ্ঠী ছিল, এই গোষ্ঠীর কথা আল্লাহ বলেছে। আল্লাহ রাসূল লিখতেও পারতেন, পড়তেও পারতেন। বলি নাউজুবিল্লাহ। দেখেন কত প্রকার ফিতনা, কত কিছু বলবো ভাই, একটা বলতে গেলে আরেকটা চলে আসে। এত প্রকার ফিতনা আমাদের সমাজে আছে। বলছে উম্মি মানে একটা জাতি, উম্মি মানে রাসূল যে লেখাপড়া জানতো না, এটা ঠিক না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুত, কোন সূরা? সূরাতুল আনকাবুত 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমি যেই নবীর উপরে আমার পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছি, সেই নবীকে আমি দুনিয়ার কোনো লেখাপড়া শিখাই নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে প্রমাণ দিয়ে দিয়েছেন, এদের মুখে ঝাঁটা মেরে দিয়েছেন যে তোরা যে মানুষদেরকে বিভ্রান্ত করছিস, তোরা জেনে রাখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবীর উপরে কোরআন নাযিল করেছি, যেই নবী তেলাওয়াত করতে পারতো না, যেই নবী লিখতেও পারতো না। ওয়ালা তাখুতুহু, আল্লাহ বলেন তেলাওয়াত করতে পারতো না, আর সেই নবী লিখতেও পারতো না। সুবহানাল্লাহ পড়েন। উম্মীর ব্যাখ্যা আল্লাহ কোরআনে দিয়েছেন কি দেন নাই? জোরে বলেন দিয়েছেন কি দেন নাই? কোরআন এমন একটি কোরআন এমন একটি কিতাব, যেই কোরআনের মধ্যে প্রশ্ন আছে আবার উত্তরও আছে। সমস্ত সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন, সেটার নাম হচ্ছে আল কোরআন, ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। কোথায় আমার ভাইরা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। তখন মানুষ আবার প্রশ্ন করছে, বুঝলাম এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, তাহলে এই কোরআন কাদের জন্য নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি এই কোরআন নাজিল করেছি তাদের জন্য, হুদাল লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআন থেকে উপকৃত হতে পারবে কয়েক শ্রেণীর লোক। যেই সমস্ত ব্যক্তিরা কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে চায়, যেই সমস্ত ব্যক্তিরা কোরআন থেকে উপকৃত হতে চায়, তাদের কয়েকটি গুণাগুণ তাদের মধ্যে থাকতে হবে, ঠিক কিনা বলেন? কয়েকটি গুণাগুণ তাদের মধ্যে থাকতে হবে। 1 নম্বর গুণাগুণ হচ্ছে তাদেরকে তাকওয়াশীল হতে হবে। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর গুণাগুণ, তাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া অবলম্বন করার পরে আমার ভাইরা, তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আপনি যে কোরআনটা শুনলেন, যেই কোরআনটা তেলাওয়াত করলেন, এই কোরআনের মধ্যে যে বিধানগুলো দিয়েছে, এই বিধানগুলো শুধু জানলেই হবে না, এই বিধানের উপর আমল করার মানসিকতা তৈরি করতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনের উপরে
আমল করার মতো মন মানসিকতা আপনাকে তৈরি করতে হবে। এরপরে যখন আপনার মন মানসিকতা তৈরি হয়ে গেল, আপনি কোরআন থেকে মাসলা মাসাইলগুলা যখন জেনে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পরবর্তীতে বলতেছেন যে এটা যখন তোমার তৈরি হয়ে গেল, তোমার মানসিকতা যখন সৃষ্টি হয়ে গেল, তখন তোমাকে আরো কিছু কাজ করতে হবে। সেটি হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বর কাজ হচ্ছে তোমাকে অদৃশ্যের উপরে ঈমান আনতে হবে। কিসের উপরে ঈমান আনতে হবে? জোরে বলেন। অদৃশ্যের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যায় না, আল্লাহ আছেন এটা বিশ্বাস করতে হবে। ফেরেশতাদেরকে দেখা যায় না, ফেরেশতা আছেন এটা বিশ্বাস করতে হবে। আমার ভাইয়েরা, আসমানি কিতাব সমূহ অন্য যে কিতাবগুলো নাজিল হয়েছে সেই কিতাবগুলোর উপরেও বিশ্বাস করতে হবে। জান্নাত জাহান্নাম আখিরাতের উপরে আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই বিশ্বাস আপনার আমার থাকতে হবে, কিন্তু আমাদের তো বিশ্বাস নাই। আমরা বলি যা দেখি তা মানি, যা দেখি না তা মানি না। আছে না নেই? জোরে বলেন। বলে যা দেখি তা মানি, যা দেখি না ওটা মানা যায় না। এখন কি কাল? এখন কোন কাল চলছে? কোন সময়? শীতের সময়। আপনি একটু কথা বলেন, আপনারা কি জমে গিয়েছেন মনে হয়? হ্যাঁ, জমে গেছেন। হ্যাঁ, এখন শীতের সময় না? যে ব্যক্তি আল্লাহকে মানতে চায় না, বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই, পরকাল বলতে কিছুই নাই, ওকে এখানে ধরে নিয়ে আসবেন, এই মেঘনি গাছের সাথে বাঁধবেন, বেঁধে শুধুমাত্র লুঙ্গি পরলে থাকবে, গাতে সব জামা কাপড় খুলে ফেলবেন, খোলার পর ওকে বেঁধে রাখবেন। যদি কাঁপে লাঠি দিয়ে পিটাবেন। কথা বুঝছেন? কাঁপে না শীতে? যখন কাঁপবে তখন লাঠি দিয়ে পিটাবেন, তখন ব্যথা পাবে না? তো বলবে যে, জিজ্ঞেস করবেন কাঁপছিস কেন? বলবে শীত লাগছে। কি লাগছে? শীত লাগছে। তখন আরো পিটান মারবেন, তখন বলবে ব্যথা লাগছে, তখন আরো পিটাবেন। কি পিটাও কেন? কথা কও না কেন? কথা বুঝেন না? কথা কেন কই বুঝিস না? তো শীত কোথায় আছে আর ব্যথা কোথায়, কিভাবে লাগতেছে এটা দেখা। এই লাইট মারতেছে কে? আচ্ছা থাক। এই বাচ্চারা, তোমরা আমার দিকে তাকাও। লাইট টাইট মারবা না, কোনো ডিস্টার্ব করবা না, ঠিক আছে? মনে করেন যে শয়তানের কাজ দেখেন। শয়তান এতগুলো মানুষের মধ্যে ঢুকতে পারতেছে না, কারণ এদের কানের মধ্যে তো এখন অন্তরের মধ্যে কোরআন ঢুকতেছে। কি ঢুকতেছে? কোরআন ঢুকতেছে। এই কোরআন ঢুকতে ঢুকতে শয়তান এদের কাছে চান্স পাচ্ছে না। এখন চিন্তা করতেছে কাঠি কারে দিয়ে দেওয়া যায়। এইবার বাচ্চাদেরকে বের, ওরা তো আর বোঝে না। বোঝে কোরআন কি জিনিসটা তো ওরা বোঝে না। না বোঝার কারণে ওরা এর মর্ম বুঝতেছে না, ওদের অন্তরের মধ্যে কোরআন ঢুকতেছেও না। এই জন্য কাঠি দেওয়ার মতো ওদেরকেই পাইছে। কথা বুঝছেন? শয়তানরা কিন্তু আমরা ধরে ফেলাইছি। আপনি যখন শয়তান ধরতে পারবেন, আপনার নিজের শত্রু যখন আপনি চিনতে পারবেন, তখন আপনার জন্য পথ চলা সহজ হয়ে যাবে। ওদেরকে ধমক দেওয়ার দরকার নাই, ওদের দোষ নাই তো, কাঠি তো দিয়েছে আর একজন। ঠিক কিনা বলেন? আমার মেয়েরা, তো যে কথা বলছিলাম, আমাকে পিটাবেন আর বলবেন যে শীত কোথায় আর ব্যথা কোথায় সেটা দেখাতে পারবে? পারবে? ঠিক তেমনি ভাবে শীত যেরকম দেখা যায় না, গরম যেরকম দেখা যায় না, ব্যথা যেরকম দেখা যায় না, তবে বলে যে অনুভব করা যায়। যে হ্যাঁ, অবশ্যই অনুভব করা যায়। আল্লাহকে আমরা দেখি না কিন্তু অনুভব করি। আল্লাহর ফেরেশতাদের আমরা দেখি না কিন্তু আমরা অনুভব করি। আল্লাহর বানানো জান্নাত আমরা দেখি না কিন্তু অনুভব করি। আল্লাহর বানানো জাহান্নাম আমরা দেখি না কিন্তু অনুভব করি। কারণ এই অনুভব করার জন্য আমাদের সামনে আল্লাহ কোরআন রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যত বেশি কোরআন পড়বেন তত বেশি আল্লাহর কাছাকাছি যাবেন এবং আল্লাহ আছে এই অনুভবটা আপনার অন্তরের মধ্যে তৈরি হয়ে যাবে। তোরা কোরআন পড়িস মানুষকে বিভ্রান্ত করার জন্য, তোরা কোরআন পড়িস মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য। এই জন্য তোদের মধ্যে আল্লাহ আছে এই অনুভবটা হয় না, শয়তান আছে এই অনুভবটা তোদের মধ্যে হয়। ঠিক কিনা বলেন? এই সমস্ত বেঈমানদেরকে শায়েস্তা করার জন্য সমাজে যদি এদের বিরুদ্ধে দুর্গ খুলতে হয়, কোরআনের বিরুদ্ধে যে অবস্থান নিবে, টাকলুর যে অবস্থা হয়েছে, এদেরকেও সেই একই অবস্থা করে এই দেশ থেকে পরিষ্কার করতে হবে। কথা বলেন ঠিক? আমার ভাইরা, তাহলে আমাদেরকে কোয়ালিটি অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? কোয়ালিটি অর্জন করতে হবে। কি কোয়ালিটি? এক নম্বর, অদৃশ্যের প্রতি আপনাকে আমাকে ঈমান আনতে হবে। কিসের প্রতি?
এরপরে 2 নম্বর ওয়ায়ুকিমুনাস সালাত, আপনাকে আমাকে সালাত কায়েম করতে হবে, সঠিকভাবে নামাজগুলোকে আপনাকে আমাকে আদায় করতে হবে। কারণ আপনি আমি যদি সঠিকভাবে নামাজ আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাদের নামাজটাকে হেফাজত করতে পারবে, সঠিকভাবে নামাজটাকে আদায় করতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? জোরে বলেন। কয় ওয়াক্ত পড়তে হবে? সবাই বলছেন তো? 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে অবশ্যই পড়তে হবে। আপনি আমি যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ না পড়ি, ফেসবুকে দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি, মসজিদে গেলে পাওয়া যায় 3 জন। ঠিক কিনা বলেন? ফেসবুকে আল্লাহর ওলির অভাব নাই, আর মসজিদে মুসল্লির কোনো খবর নেই। ঠিক কিনা? আহা, আল্লাহর ওলি কত প্রকার, কি কি কয়দিন আগে দেখলাম। একজন আল্লাহর ওলি সারা জীবন ল্যাংটা থেকে থেকে মানুষের কাছে ঘুমাইতে ঘুমাইতে তার দিন কেটেছে। কয়দিন আগে বোরকায় নেকাব বেঁধে মুখ বেঁধে গিয়েছে হজ করতে। কথা বোঝেন নাই? আবার সেখানে গিয়ে আবার মানুষের নামে বদদোয়া করে। কি করে? বদদোয়া করে। মনে করলাম যাক, আল্লাহ মনে হয় একটু হেদায়েত দিয়েছে, যেহেতু এত সুন্দর ভাবে মুখ টুক ঢেকে ঢেকে হজ করতে গিয়েছে, আবার মক্কায় গিয়ে ভিডিও কলে কথা বলছে, তাও আবার মুখ ঢাকা। কত বড় আল্লাহর ওলি! কথা বোঝেন নাই? মনে করলাম আল্লাহ হেদায়েত দিয়েছে, আমার আসার পরেই দেখে আবার জয়েন করেছে সিনেমা শুটিং। এরকম আল্লাহর ওলি হওয়ার কোনো দরকার আছে? তোমার মতন ওলি আল্লাহ চান না। ঠিক কিনা বলেন? আপনাকে ওলি হতে গেলে সঠিকভাবে আপনাকে আল্লাহর হুকুম পালন করতে হবে। ওলি মানে এই না যে পিছে এইভাবে থেকে একদম তাসবিহটা দিয়ে আল্লাহ আল্লাহ, এর নাম ওলি না, এটার নাম ওলি নয়। বেশ ধারণ করে যারা ওলি সাজে, এরা টাটকা মুনাফিক ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এরকম লেবাসধারী আল্লাহর ওলি নামক মুনাফিক আছে না নেই? যদি বলেন লেবাসধারী মুনাফিক আছে না নাই? লেবাস পরে আল্লাহওয়ালা লেবাস, অথচ কাজ করে গিয়ে শয়তানদের সাথে। ঠিক কিনা বলেন? বড় পাগড়িওয়ালা, বড় জুব্বাওয়ালা, এভাবে বড় রুমাল মাথায় দিয়ে ওয়াজ করে, যতক্ষণ ধরে ওয়াজ করে ততক্ষণ শুধু আলেম ওলামাদের বিরুদ্ধে চক্রান্তমূলক ওয়াজ করে। ঠিক কিনা বলেন? একবার আজহারির পিছনে লাগে, একবার মামুনুল হক সাহেবের পিছনে লাগে, একবার অমকের পিছনে লাগে, তমকের পিছনে লাগে, বাংলার জমিনে যারাই হক কথা বলে তাদের পিছনে লাগে। বর্তমান এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব একটু হক কথা বলতেছে, এই মুনাফিক আব্বাসী সাহেবের পিছনেও কথা বলা শুরু করে দিয়েছে। এই সমস্ত মুনাফিকগুলো চিনা রাখবেন। এই মুনাফিকের চক্রান্তের কারণে আজকে আল্লামা মামুনুল হক জেলের মধ্যে আছে। আপনারা দেখেছেন না ভিডিও ফুটেজ? এই সমস্ত চাটুকার, বেয়াদব, এই সমস্ত টাকাখোর, এই সমস্ত লম্পট, এরা লম্পট ছাড়ার কিছু না যে একজন আলেমের বিরুদ্ধে চক্রান্ত করে যাকে জেলে পাঠাইতে পারে। এখন এনায়েতুল্লাহ আব্বাসীর পিছনে লেগেছে। আজকে আপনি হক কথা বলেন, এই ব্যক্তি আপনারও পিছনে লাগবে। ঠিক কিনা? এজন্য লিবাসদারি, তসবিহ পড়া, লিবাসদারি মুনাফিক, এইগুলার থেকে সাবধান থাকবেন। আল্লাহর ওলি হতে গেলে আপনাকে বড় জুব্বা পরা লাগবে না। আল্লাহর ওলি হতে গেলে আপনাকে তসবিহ টিপা লাগবে না। আল্লাহর ওলি হতে গেলে আপনি সঠিকভাবে হক হালালি ভাবে থেকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বেন, মিথ্যা বর্জন করবেন, সত্য কথা বলার চেষ্টা করবেন। আপনি এমনি আল্লাহর ওলি। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তুমি অদৃশ্যের প্রতি ঈমান এনে ফেলেছো, দ্বিতীয় তোমার যে কাজটি হবে সেটি হচ্ছে তোমাকে নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? তোমাকে নামাজ কায়েম করতে হবে। আর নামাজ কায়েম করতে হবে খুশু এবং খুজুর সাথে। কিসের সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা এবং বিফলতার পরিচয় একটি দিতে গিয়ে আমাদেরকে সুন্দর করে বলতেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বল আল্লাহু আকবার।
ওই সমস্ত মুমিনগণ সফল কাম হয়ে গিয়েছে যারা তাদের নামাজের মধ্যে খুশু এবং খুজু, একগ্রতা, বিনয়, আল্লাহর ভয় যারা অর্জন করতে পেরেছে তারা সফল হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা সফলতা সবাই চাই কি চাই না? জোরে বলেন চাই। শুধুমাত্র মাহফিলের ময়দানে নাকি? মাহফিলের ময়দানে তো আমরা সব চাই, মাহফিল থেকে যখন বাসায় চলে যায় আর কিছুই চাই না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা আমার ভাইরা? না, মাহফিলের ময়দানে যেরকম চাইতে হবে, মাহফিল থেকে বাসায় গিয়ে সমাজেও সেইভাবেই চাইতে হবে। কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা? এবার দ্বিতীয় এবার পরবর্তী আরেকটি কোয়ালিটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোরআন থেকে উপকৃত হতে পারবে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নামাজ কায়েম করার পরে দ্বিতীয় যেই কাজটি তোমাকে করতে হবে সেটি হচ্ছে তোমাকে সঠিকভাবে যাকাত আদায় করতে হবে। কি করতে হবে? যাকাত তোমাকে আদায় করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে সম্পত্তি দান করেছেন, যেই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করেছেন, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা তো আল্লাহর রাস্তায় যখন ব্যয় করার কথা বলা হয় সংসার চলে না, আছে না নাই? জোরে বলেন। ইমাম সাহেবের বেতন ৩,০০০ টাকা। কয় হাজার টাকা? ৩,০০০ টাকা ইমাম সাহেবের বেতন, তাও আবার ৬ মাস বাকি, আছে না নাই? জোরে বলেন। ইমামের বেতন ৩,০০০, বাকি থাকে ৬ মাস। বড়ি মিয়ার বেতন কত? বড়ি মিয়ার বেতন মাত্র ৫০ টাকা। কত টাকা? মসজিদের বেতন মাসে ৫০ টাকা, বছরে হয় ৬০০ টাকা, তাই না? বছরে কত? এক বছরে ৬০০ টাকা। যখন বলা হবে ৩,০০০ টাকায় তো বর্তমান সময়ে ইমামের বেতন দিলে চলে না, ইমামের বেতন আর একটু বাড়াইতে হবে। যার বেতন আছে ৫০ টাকা তাকে দিতে হবে ৬০ টাকা, যার বেতন ১০ টাকা তাকে দিতে হবে ২০ টাকা। এবার এসে বলবে আমার সংসারে এত অভাব, সংসারে চলতেছে না। ঠিক কিনা বলেন? অথচ চায়ের দোকানে বসে বসে 5 মিনিটের মধ্যে 100 টাকা নষ্ট করবে, কোনো গায়ে বাঁধবে না। ঠিক কিনা বলেন? গানের অনুষ্ঠান করার জন্য চান্দা চাইতে গেলে 500 টাকার কসকসে নোট পকেট থেকে বাহির হবে, কোনো অসুবিধা হবে না। ঠিক কিনা বলেন? হ্যাঁ আমার ভাইরা, আহা কি অবস্থা আমাদের! আল্লাহ খরচ করতে বলেছেন কোথায়, আর আমরা খরচ করি কোথায়? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খরচ করার কিছু অপশন দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার নবী আপনি শুনুন, আপনাকে যখন প্রশ্ন করা হবে যে আমরা আমাদের সম্পদগুলো কোথায় ব্যয় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আপনাকে যখন প্রশ্ন করা হবে ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বল আল্লাহু আকবার। ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আপনাকে যখন প্রশ্ন করা হবে সম্পদ কোথায় আমরা ব্যয় করব, সম্পদ ব্যয় করার জায়গা তো খুঁজে পাই না। পিকনিকে গিয়ে সম্পদ ব্যয় করি, ভ্রমণে গিয়ে সম্পদ ব্যয় করি, ওয়া জায়গায় কোন জায়গায় গিয়ে আমরা সম্পদ ব্যয় করি। কিন্তু আল্লাহ বলতেছেন সবচাইতে সম্পদ ব্যয় করার উত্তম জায়গা হচ্ছে তোমার পিতামাতার কাছে। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে সর্বপ্রথম সবচাইতে সম্পদ ব্যয় করার উত্তম স্থান হচ্ছে নিজের পিতামাতা। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আজকে এমন হয়ে গিয়েছে, একজন সন্তান তার পিতামাতাকে কিছু অর্থ দিবে, কিছু সহযোগিতা করবে, কিছু টাকা দিবে, কিন্তু একজনের জন্য পারে না। কার জন্য বলেন তো? এই বউ নামক ডাইনির জন্য পারে না। ঠিক কিনা বলেন? এরকম ডাইনি মার্কা বউ আমাদের এখন প্রায় প্রত্যেক ঘরে ঘরে আছে, আছে না নেই? সমাজ এত নিকৃষ্ট হয়ে গিয়েছে,
এই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে, এই সন্তানকে ছোটবেলা থেকে মানুষ করে, এই সন্তানকে লেখাপড়া শেখানোর জন্য কষ্ট করেছে, এই সন্তানকে চাকরি দেওয়ার জন্য ঘুষ দিয়ে চাকরি দিয়েছে, এই সন্তানকে এস্টাবলিশ করার জন্য পিতামাতা এত কষ্ট সাধনা করে তোমাকে বিবাহ করে বাড়ি আনার পরে তুমি হয়েছো বাড়ির হোম মিনিস্টার। হ্যাঁ, এই বউদের কারণে অনেক সন্তানরা আছে কিছু বলতে পারে না, ঠিক কিনা বলেন? অনেকে আছে টাকা দিতেও পারে না, বেতন পাওয়ার সাথে সাথে এই বউ নামক ডাইনি দরজাল মার্কা মহিলা এই সমস্ত বেতনের টাকা নিয়ে নিজের কুক্ষিগত করে, ঠিক কিনা বলেন? নিজের ইচ্ছা মতন দেয়, এই নাও বাজার করে আসে, মনে হচ্ছে যে আমরা হচ্ছে জুগাইরে আর ওরা রাজমিস্ত্রি, ঠিক কিনা? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, মা বোনেরা যারা আছেন শুনে রাখেন, আপনি জোর করে আপনার শ্বশুর শাশুড়ির কাছ থেকে আপনার স্বামীকে আলাদা করে রেখে দিয়েছেন, আপনি জোর জবরদস্তি করে আপনার স্বামীকে আপনি ব্ল্যাকমেইল করে আপনার শ্বশুর শাশুড়িকে টাকা দেওয়া বন্ধ করেছেন। আপনি মনে করেন না যে আপনার স্বামী আপনাকে অনেক ভালোবাসে বিধায় এখন আপনার সাথে আছে, অথবা আপনি অনেক মালেকা সুন্দরী এই কারণে সে আপনার সাথে আছে। আপনি এটা কখনোই ভাববেন না। আল্লাহর কসম করে বলছি, কোন সন্তান চায় না তার পিতামাতার কাছ থেকে আলাদা থাকতে, কোন সন্তান চায় না। প্রত্যেকটা সন্তানের ইচ্ছা থাকে যে সে তার পিতামাতার সাথে একসাথে থাকবে, কিন্তু তোমার মতন ডাইনির কারণে, তোমার মতন ডাইনির উত্তপ্ত করার কারণে কিছু বলে না। কারণ কি জানো? তোমার চেহারা সুন্দর এই কারণে না, তোমার দেখতে ভালো এই কারণে না, তোমাকে ভালোবেসে তোমার সাথে থাকে না, সে এই কারণে তোমার সাথে থাকে যে ওই যে ময়না নামক একটি শিশু বাচ্চা তোমাদের কোলে এসেছে, এই শিশু বাচ্চার চেহারার দিকে, এই শিশু বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে শুধু তোমার মতো ডাইনিকে নিয়ে থাকে, তোমাকে ভালোবেসে থাকে না। এটা বাস্তব। তোমাকে ভালোবাসে না সে, শুধুমাত্র তার সন্তানটা যদি তোমাদের মধ্যে আলাদা হয়ে যায়, তোমার সন্তানের ভবিষ্যৎ কি অবস্থা হবে? তোমার সন্তানটা নষ্ট হয়ে যাবে। এই কারণে শুধুমাত্র তোমার মতন জালিম স্ত্রীকে, তোমার মতন কুলাঙ্গারকে এখনো পর্যন্ত সেই সন্তান ঘরের মধ্যে রেখে দেয়। বাবাজিরা যারা আছেন তারা এই সমস্ত সন্তানদেরকে মাফ করে দেবেন। আমার ভাইরা বিশ্বাস করেন, কোন সন্তান মন থেকে চায় না তার পিতামাতা থেকে আলাদা থাকবে। এই শয়তানদের কারণে পিতামাতা থেকে তারা আলাদা থাকে। এই শয়তানরা শাশুড়িকে নিজের মা বলে মনে করে না। নিজের মা যদি হাজারো অপরাধ করে এটা তার কাছে অপরাধ মনে হয় না। নিজের মা যদি থাপ্পড় পর্যন্ত মারে তারপরে ওর মা মারতেই পারে, অসুবিধা নেই। আর ওই যে যার ঘর করতেছিস সেই মহিলা কি ওর মা না? হ্যাঁ, লজ্জা করা উচিত। তুই একদিন শাশুড়ি হবি, তোর একদিন এই অবস্থা হবে, ঠিক কিনা? তুমিও একদিন এই অবস্থা আসবে, তুমিও একদিন বুড়ি হবে। তুমি বুড়ি হওয়ার পরে তোমার সন্তান তোমার চোখের সামনে তার বউকে নিয়ে ঢাকায় চলে যাবে, তুমি ফেল ফাল করে তাকাই থাকবে, বাকি চোখের পানি হবে। তোমাকে একদিন এই স্থানে আসতে হবে। ওয়েট করো, ওয়েট ফর সি, ওয়েট করো, একদিন তোমার ওই অবস্থা হবে। আল্লাহ বলছেন সবচাইতে উত্তম স্থান আছে পিতামাতার কাছে খরচ করা। আর সেই পিতামাতার কাছে আমরা খরচ করতে চাই না। অনেক সন্তানরা আছে নিজে ইচ্ছা করে খরচ করে না, আবার অনেক সন্তানরা আছে বউয়ের প্রচলনায় পরে খরচ করতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের সম্পত্তি আমি যেই জায়গায় তোমাদেরকে খরচ করতে বলেছি, যেভাবে খরচ করতে বলেছি, তোমরা সেই সম্পদ সেইভাবে সেই জায়গায় খরচ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মুত্তাকি হিসেবে ঘোষণা করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা সবাই কি মুত্তাকি হতে চাই? সবাই কি মুত্তাকি হতে চান? মুত্তাকি যদি হতে চান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে সম্পদ দান করেছেন এই সম্পদের সঠিক ব্যবহার করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? সঠিক ব্যবহার তখনই হবে যখন আপনি আপনার নিজের সংসার চালাবার পরে অতিরিক্ত যে অর্থটি জমা করে রেখেছেন এটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবেন, তখন আপনি উপযুক্ত জায়গায় খরচ করতে পারবেন, ঠিক কিনা? ঠিক কিনা বলেন আমার ভাইরা? এই জন্য পিতামাতার কাছে বেশি বেশি খরচ করবেন। আবার কিছু পিতামাতারও দোষ আছে, কিছু শাশুড়ি আছে দজ্জাল, আছে না নাই? বেটার বউকে নিজের মেয়ে মনে করতে পারে, ঠিক কিনা বলেন? এইবার এই যুবতী মহিলা যারা আছে এইবার ঠিক আছে, এতদিন তো আমাদের শুধু এইবার একটু কদিন হুজুর, ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইরা, কিছু শাশুড়ি আছে এরা আছে দাজ্জাল,
এরা মনে করে এই সংসারে সব কর্তৃত্ব শুধু আমার উপরে থাকবে, বউরা শুধু বান্দির মতন খাটতে থাকবে। ঠিক কিনা বলেন? বউদের সংসারে কোনো অধিকার দিতে চায় না তারা। ঠিক কিনা বলেন? দুই জায়গায় সমস্যা। এই সমস্ত সমস্যার মূল আছে মহিলা। সমস্ত সমস্যার মূল কি? এদিকে শাশুড়ি এক মহিলা, ওদিকে বউ এক মহিলা। এই মহিলাদের কারণে দুই মহিলার ঠুনাঠুনিতে বাংলাদেশের অস্থির। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? একটু বুঝে শুনে নিয়ে আর কি, বোঝেনি তো বলা যাচ্ছে না, কথা বুঝতে পারছেন? হিংসা বিদ্বেষ এদের মধ্যে ভরা। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, হাসির খোরাক দেওয়ার জন্য বলি নাই। তাফসীর মাহফিলের মধ্যে হাসি দেওয়া, তাফসীর মাহফিলের মধ্যে ইচ্ছা করে কৌতুক করা, তাফসীর মাহফিলের মধ্যে যদি আপনি মিথ্যা বলে মানুষকে হাসান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু তাফসীর মাহফিলের মধ্যে নয়, কোন ব্যক্তি যদি মানুষকে হাসাবার উদ্দেশ্যে মিথ্যা কথা বলে, তাহলে ওই ব্যক্তির থাকার জায়গা হয়ে যাবে জাহান্নাম। কোথায়? জোরে বলেন। আমার ভাইরা, এজন্য সাবধান, সাবধান। তাফসীর মাহফিলের মধ্যে হাসি ঠাট্টা তামাশা আর কি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর আমরা যুবকরা তো এইগুলাই বেশি পছন্দ করি, তাই না? হ্যাঁ, এক বেটা বাদাম বিক্রি করতে করতে ভাইরাল হয়ে গেছে। এখন তো বাদামওয়ালারা টপে আছে। ঠিক কিনা? বাদামওয়ালারা টপে আছে না? এক বাদামের পিছনে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো, হ্যামিলনের বাঁশিওয়ালা যেভাবে বাঁশি বাজাইতে বাজাইতে পিছনে ইন্দুরগুলা লাইন দিয়ে পাহাড়ের থেকে নিক্ষেপ হয়ে মাটিতে সব আত্মহত্যা করলো, এই হ্যামিলনের বাঁশিওয়ালার মতো আজকে বাদামওয়ালার পিছনে মানুষ ছুটছে। ঠিক কিনা? এটা আমাদের জন্য একটি পরীক্ষা। এটি একটি পরীক্ষা। দাজ্জাল আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এরকম হাজার হাজার দাজ্জালকে পাঠাবেন, মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে বাদামওয়ালার পিছনে নারী পুরুষ সকলেই যেভাবে ছুটছে, ঠিক তেমনি ভাবে দাজ্জালদের পিছনে মানুষ এভাবে ছুটবে আর ঈমানগুলোকে হারিয়ে নষ্ট করে ফেলবে। আপনি বাদামওয়ালার কাছ থেকে পিছে সরে আসতে পারতেছেন না, আপনি দাজ্জাল থেকে বাঁচবেন কিভাবে? হ্যাঁ, ঈমান এত নড়বড় হয়ে গেছে আমাদের, আর বলতেছেন এই জমিনে ইসলাম কায়েম হয় না কেন? আপনার জন্যই হয় না। ঠিক কিনা? তাও ঠিক। আমার ভাইয়েরা, এজন্য এই সম্পত্তি আমাদেরকে সঠিক জায়গায় ব্যয় করতে হবে। অসৎ জায়গায় আপনি সম্পত্তি ব্যয় করতে পারবেন না। আর সম্পত্তি আপনাকে উপার্জন করতে হবে সঠিকভাবে, কারণ আপনি মরার পরে এই কবরের মধ্যে কিন্তু কেউ সম্পত্তি নিয়ে যেতে পারবে না। পারবে নাকি? জোরে বলেন, পারবে নাকি? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই। আছে? আছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়া পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক কিনা বলেন? আল্লাহ যদি ধরেন আমাদেরকে, আমরা কি জবাব দিতে পারবো? জোরে বলেন। এজন্য আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমাদেরকে আল্লাহ যে সম্পত্তি দিয়েছেন, এই সম্পত্তি আমরা আল্লাহর রাস্তায় খরচ করব। অতিরিক্ত সম্পত্তি রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। সবাই হাত তুলেছেন? হ্যাঁ, কেউ উঠবেন না ভাই। এতক্ষণ কারা মুত্তাকি হিসেবে বসার জন্য চেষ্টা করেছিলেন, এবার বোঝা যাবে। হ্যাঁ, ওই ফেসবুক মার্কা মৌলবী হলে হবে না, ফেসবুক মার্কা মুসল্লি হলে হবে না, ওয়াজিনাল মুসল্লি হতে হবে। ঠিক কিনা বলেন? দেখা যাক, এবার দেখবেন আপনারা বুঝতে পারবেন। আমার ভাইরা, তো যাই হোক, আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করেছি, যতটুকু আলোচনা শুনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দিন। আপনারা বলেন আমিন। এবার আমি আপনাদের সামনে কিছু আরজ করবো। আপনারা তো জানেন, এটা তো মুখস্থ সবাই, তাই না? সবারই মুখস্থ যে হুজুর এখন টাকা চাবে। এই সবাই বলছে, অনেকে বলেছে যে হুজুর এখন টাকা চাবে। ভাই, টাকা না হলে মসজিদ হয়? টাকা না হলে মাদ্রাসা হয়? টাকা না হলে আপনার বাড়ি হয়? টাকা না হলে আপনি চলতে পারেন? টাকা সব জায়গায় দরকার আছে না নেই? জোরে বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম কবুল করলেন, তার সম্পত্তি কিসের জন্য দান করলেন? ইসলামের জন্য।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, সমস্ত সম্পদ কিসের জন্য দান করলেন? ইসলামের জন্য। আমরাও সাহাবায়ে কিরামদের মতন ইসলামের জন্য দান করতে রাজি আছি না নাই? আছি না নাই? এজন্য আপনাদের এই যে এখানে যেখানে আপনারা দেখছেন যে আমরা এই ময়দানে বসে আছি, এই ময়দানটা সহ একটা প্রাচীর দেওয়া হবে। কি দেওয়া হবে? প্রাচীর দেওয়া হবে। এই প্রাচীর না দিলে এর মধ্যে গরু আসে, ছাগল আসে, মসজিদে কুত্তা আসে, বিভিন্ন জিনিসপত্র আসে, এসে পরিবেশটা নষ্ট করে। তো এই পরিবেশটা সুন্দর করার জন্য আপনি ইসলামী পরিবেশ সুন্দর করবেন, আপনার জান্নাতের পরিবেশ আল্লাহ সুন্দর করে দিবেন। কথা বুঝতে পেরেছেন? এজন্য এই চারি সাইডে প্রাচীর দেওয়ার জন্য প্রচুর ইটের দরকার। এখন আপনাদের এই মজলিসের মধ্যে এই প্রাচীর দেওয়ার জন্য এক গাড়ি ইট একজন মহোদয় ব্যক্তির কাছে আমি দাবি করছি, এক গাড়ি ইট এই মসজিদের প্রাচীর নির্মাণের জন্য দিবেন।